আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব Honor X80 Pro Max এক চার্জের 7 দিন। ওয়াও, 32 GB র্যাম প্লাস 11,000 mAh এর ব্যাটারি, বিশাল বড় ব্যাটারি দিয়েছে। আর দাম কত, প্রাইস, ঠিক আছে, ওকে, এটা ছিল ভিডিওর টাইটেল। তো এখন আমরা দেখবো Honor X80 Pro Max, এটার একটা রিভিউ ভিডিও, সেটা দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করবো, সেটা তোমরা ভালো করে জানো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। যেখানে 5-6 হাজার এমএএচ এর ব্যাটারি যুক্ত স্মার্টফোন ওয়েট, আমি আবার প্রথম থেকে একটু শুরু করি। হ্যাঁ, যেখানে 5-6 হাজার এমএএচ এর ব্যাটারি যুক্ত স্মার্টফোন মার্কেটে ভর্তি, সেখানে Honor 6,000, 7,000, 8,000 নয়, ডাইরেক্টলি 11,000 এমএএচ বিশাল স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেছে ভাই। Oh my god. তার পাশাপাশি এটার যে ডিসপ্লেটা আছে না, সেখানে 10,000 নিটস এর পিক ব্রাইটনেস ওরে, 10,000 নিটস এ পিক ব্রাইটনেস, এটা অবশ্যই ভাই নাম্বার গেমিং, এটা আসলে নাম্বার গেমিং করছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। চিন্তা করতে পারছেন, আইফোন 17 প্রো ম্যাক্স এর পিক ব্রাইটনেস 3,000 নিটস এর, Honor সেখানে 10,000 নিটস অফার করছে। হ্যাঁ, এটা অবশ্যই নাম্বার গেমিং। তুই বেশি জানোস। এবং এই মাখনের মতো অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি সুইমিং পুলে এই ফোনটাকে 100 বার চুবালেও ফোনের ভেতরে পানি ঢুকবে না। ওকে। ভার্চুয়ালি 32 GB র্যাম ইউজ করার সুবিধার পাশাপাশি 512 GB ইন্টারনাল মেমোরির সাথেই Honor তাদের X80 Pro Max কে নিয়ে হাজির হয়ে গেছে, যেখানে কিনা 4K ভিডিও রেকর্ডিং সহ আরো মারাত্মক লেভেলের কিছু ফিচার রয়েছে অল্প টাকার ভেতরে। সো ইন্ডিয়া বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে, আর আদৌ কি এটার সবকিছু ঠিকঠাক আছে নাকি ঝামেলা আছে, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Honor X80 Pro Max ফোনটার ডিজাইন খুবই প্রিমিয়াম লেভেলের। এটার পেছনে সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে। অবশ্যই, মানে এটা সার্কুলার ক্যামেরা শিপটা আসলে দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। দেখতে একটা আসলে ফ্ল্যাগশিপ ফোন যেরকম ভাইব দেয় সেরকমই ভাইব দিচ্ছে আর কি। বাট এটা যে ব্যাগান লেদারের রেড কালার যে ডিজাইনটা, ঠিক আছে, মানে রেড কালারের যে ব্যাগান লেদার ডিজাইনটা, এটা রিয়েলমির একটা ফোনের সাথে অনেকটা মিলে যায়, ঠিক আছে, অনেকটাই মিলে যায়, সিমিলার। এখন আমার ওই ফোনের মডেল নম্বরটা হয়তো মনে নেই, বাট ওটার সাথে অনেকটা সিমিলার মনে হচ্ছে আর কি। বাট ডিজাইন কিন্তু আসলে সুন্দর, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। যেখানে কিনা একটা ক্যামেরা কাছের, বাকি ক্যামেরাগুলো মানে দেওয়াই হয়নি। সিরিয়াসলি ভাই, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ক্যামেরার শেপের মডিউল দেওয়া আছে, প্লাস একটা হলো তোমার কি মানে ফ্ল্যাশ লাইটের মডিউল, এই আর কি। তো 3টার মধ্যে একটা হলো ক্যামেরা, বাকি 2টা কি ডামি, মানে ফেক ক্যামেরা, যেটা কিন্তু আসলে একটা হতাশার ব্যাপার। তো এটা আসলেই মানে অন্যের কাছ থেকে আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল, যেটা আসলে হতাশার। তো চলো বিউটি প্লে করি। ক্যামেরা রিং এর ডিজাইন দিয়েছে তারা, তবে হ্যাঁ বিল্ড কোয়ালিটিটা একটু চিপ, মানে প্লাস্টিকের ব্যাগ এবং প্লাস্টিকের ফ্রেমের সাথে আসে এটা। এত বিশাল আকৃতির ব্যাটারি থাকা সত্ত্বেও মাত্র 203 গ্রাম ওজনের সাথে ওয়াও, ইমপ্রেসিভ। থিকনেস মানে 203 গ্রাম ওজন, ঠিক আছে, আর ব্যাটারি পাচ্ছে আমরা 11,000 mAh এর ব্যাটারি। তো যে একটা সিলিকন কার্বনের কি মানে সিলিকন কার্বনের একটা ম্যাজিক বলতে পারো এই আর কি। তো বড় সড়ো ব্যাটারি, বাট ওজন খুবই কম, মানে পাতলা ফোন বলতে পারো। তো চলো বিউটি প্লে করি। 8.1 মিলিমিটার, মানে সিলিকন কার্বন ব্যাটারিকে এমন ভাবে ইউজ করছে না তারা, ফোনটা একদম মোটাও নয় আবার ভারীও নয়। হ্যাঁ, তাই সেটাই। যথেষ্ট প্রিমিয়াম লাগবে এই ফোনটা এক হাতে ইউজ করার সময়। IP68-69K এর ওয়াটার Okay. রেজিস্ট্যান্টটা রয়েছে। তো পানির ভিতরে চুবান, মানে 10 মিটার পানির ভিতরে চুবান অথবা যা কিছু করুন না কেন, ফোনের ভিতরে নাকি পানি ঢুকবে না। হ্যাঁ, এটা ঠিক, মানে 10 মিটারের মধ্যে যদি পানির নিচে যদি ফোনটা যদি পড়ে যায়, তাহলে ফোনটা কোনো সমস্যা হবে না। আর যারা পানির নিচে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি শুট করতে চাও, তারা অবশ্যই করতে হবে, কোনো সমস্যা হবে না। তো এটা অবশ্যই 30 মিনিটের মধ্যে করতে হবে, কারণ এর বেশি হলে আবার ফোনের সমস্যা হতে পারে। তো চলো বিউটি প্লে করি। বাট গাইস, একবার পানি ঢুকে গেলে সেটা আপনারা ফ্রিতে রিপ্লেস করতে পারবেন না। ওকে। তাই ব্যবহার করার আগে সাবধান। সুইমিং পুলে এই ডিভাইসটার মেইন হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এটার ব্যাটারি, যেটা হচ্ছে গিয়ে 11,000 Wow. এবং এই ব্যাটারির মাধ্যমে 2 দিন 3 দিন ইনফ্যাক্ট 4 দিনের মতো অনায়াসে চোখ বুজে ব্যাটারি ব্যাকআপ পাওয়া হ্যাঁ, যায়। এত বড় যখন ব্যাটারি দিয়েছে 11,000 mAh এর ব্যাটারি, তখন 2 থেকে 3 দিন বা 4 দিন ব্যাকআপ পাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমি যদি কমও বলি, কম করে যদি বলি, তাহলে অবশ্যই 2 থেকে 3 দিন হলো কি তুমি এখান থেকে ব্যাটারি ব্যাকআপ পাবে, যেটা কিন্তু আসলে হিউজ। তো অবশ্যই ব্যাটারি নিয়ে এটা মানে এই ফোনটা তুমি একটা পাওয়ার ব্যাংক মানে বলতেই পারো, ঠিক আছে, এটা অবশ্যই একটা পাওয়ার ব্যাংক ফোন এই আর কি। তো আলাদা করে পাওয়ার ব্যাংক কিনতে হবে না, তো যেটা মানে আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। বক্সের ভেতরে 90 ওয়াটের চার্জারটা দিয়ে দিয়েছে তারা। Okay, So, যেটা চার্জ করতে ঠিকঠাক আছে। মাত্র 70 কি 80 মিনিটের মতো সময় লাগতে পারে। একবার চার্জ করে ফেললে কথাই নাই, উড়াধুরা ইউজ করতে পারবেন কয়েকদিন একটা ডিভাইস। তাছাড়া এই ডিভাইসটা দিয়ে আইফোন অথবা স্যামসাং এর আলট্রা সিরিজের ফোনগুলোকে কুইকলি চার্জ করতে পারবেন। Okay. এখানে 27 ওয়াটের রিভার্স চার্জিং এর ফিচারটা রয়েছে। সো অ্যাজ এ পাওয়ার ব্যাংক এই ডিভাইসটা মানে X80 Pro Max টা একদমই মন্দ নয়। তার পাশাপাশি এটা ডিসপ্লেটাও মারাত্মক লেভেলের।
6.8 ইঞ্চি, যেটা কিনা একটা ও আইডিয়াল সাইজ। 6.8 ইঞ্চি একটা বিশাল ডিসপ্লে পাচ্ছ, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ বড়সড় একটা ডিসপ্লে, যেটা আমি আবার খুবই পছন্দ করি। বিশেষ করে বড় ডিসপ্লে দিয়ে গেমিং প্লাস কি তোমার কি বলে জানি মিডিয়া কনজিউম করে কি দেখে খুব মজা পাওয়া যায়, ঠিক আছে? তো ওই হিসেবে বড় ডিসপ্লে আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছি 165 হার্জ কি রিফ্রেশের, যেটা আসলে একটা নাম্বার গেমিং এর মতোই বলতে পারো। এখানে তুমি 120 হার্জ পাবে, এটা ধরে রাখতে পারো। 160 পাবে, এটা অবশ্যই কিছু কিছু ভাবে পাবে, বাট সব ভাবে পাবে না, এটা ধরে রাখতে হবে, ঠিক আছে? আর ডিসপ্লে কিন্তু বেশ কালারফুল, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে। তো চলো বিউটি প্লে করি। মানে বেশি বড় না একদম ছোট না, সেই সাইজের ডিসপ্লে ইউজ করেছে অনার। এবং এই হিউজ আকৃতির ডিসপ্লের বেজেল গুলো একদমই পাতলা, অনেকটা আইফোন পুরো symmetrical। 7 মতো, এবং আইফোন থেকেও অনেক বেশি কিছু অফার করছে অনার ডিসপ্লের স্পেসিফিকেশনগত দিক দিয়ে। ফার্স্ট অফ অল, এটা একটা 1.5K রেজোলিউশনের ডিসপ্লে। ওকে, প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোলেড ডিসপ্লে 1.5K রেজোলিউশন, ঠিক আছে? যেটা রেজোলিউশনের ঘাটতি নেই বললেই চলে, এক কথা ইমপ্রেসিভ। আর 1 বিলিয়ন কালারও সাপোর্ট করে, তো যার জন্য ডিসপ্লেটা বেশ কালারফুল, ঠিক আছে? আর 3840 হার্জ কি পিডব্লিউডি, যেটা রাতের বেলায় তুমি যদি ফোনটা ইউজ করো তোমার চোখে কোনো ক্ষতি করবে না, মানে চোখে একদম ক্ষতি ছাড়া কি ফোনটা ইউজ করতে পারো, যেটা কিন্তু আসলে গুড। তো চলো বিউটি প্লে করি। অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট, 120 হার্জের রিফ্রেশ রেট, সর্বোচ্চ 10,000 নিটসের পিক ব্রাইটনেস, যেটা Okay, কিনা okay. অ্যান্ড্রয়েড জগতে মানে ফোন জগতে আমি প্রথমবার শুনলাম অথবা দেখলাম। যদিও কিনা এখানে 2000 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস মুডটাই সবসময় কাজে আসবে। হ্যাঁ, হ্যাঁ, ব্রাইটনেসটা সেটাই। একটু গিমিকি টাইপের কিছু, বাট নাম্বারগত দিক দিয়ে চাইনিজ ব্র্যান্ডের মতো মানে অন্যান্য সকল চাইনিজ ব্র্যান্ডের মতো অনার এখানে ভালো নাম্বার গেম খেলেছে। 3840 হার্জের পিডব্লিউ ডিমিংটা থাকায় রাতের বেলা ফোন ইউজ করার ক্ষেত্রে ক্লান্তিটা খুব কম মনে হবে। সেটাই বললাম, So, সেটাই। কথা বলতে গেলে ডিসপ্লের নিচে যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে না, সেটার স্পিডে যথেষ্ট ফাস্ট, অনেক Okay. ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের মতো। তাই ডিসপ্লে নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। 10-এর মধ্যে 9 চোখ বন্ধ করে দেওয়া যায় এইরকম ডিসপ্লেকে। ফ্ল্যাট এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটাতে ভবিষ্যতে গ্রিন লাইন পড়বে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ অ্যামোলেড ওএলইডি এগুলো মানেই গ্রিন লাইন, সেটা আজকে পড়ুক অথবা 3 বছর পরে। তরে কইছে অ্যান্ড্রয়েড 16 এবং ম্যাজিক ওএস 10 এর সাথে আসা এই ডিভাইসটা পাবে আগামী 3-4 বছরের সফটওয়্যার আপডেট, মানে 17, 18, 19 পর্যন্ত আপডেট পেতে পারে। এবং ম্যাজিক ওএস 10টা পুরোপুরি আইফোনের iOS 26 এর কপি পেস্ট। এখানে গ্লাস ইফেক্ট, ব্লার ইফেক্ট, ডাইনামিক আইল্যান্ড সহ আইফোন থেকেও আরো বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে, যেগুলো ইউজ করতে করতে কখনো বোরই হবেন না। এবং এখানে অ্যাডস এবং ব্লোটার পাওয়া যাবে, তবে সেগুলো একটু কম, মানে রিয়েলমি অথবা শাওমির মতো ভরে ভরে অ্যাডস ব্লোটার ইউজ করে নেই অনার। তবে এই ওএসটার মেইন হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এটার এআই মুড গুলো। অনেকগুলো এআই মুডকে তারা ফ্রিতে দিয়েছে, যেগুলো রেগুলার লাইফে ফটো এডিট করতে, ভিডিও এডিট করতে অথবা এআই ভিডিও বানাতে আপনাদের কাছে আসবে। অবশ্যই, অবশ্যই। শুধুমাত্র চায়নার মার্কেটে এটা পাওয়া যাচ্ছে, তাই চাইনিজ ওএসটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। গ্লোবালি আসলে তখন গ্লোবাল ভেরিয়েন্টটা আরো ভালো হবে, মানে সেখানে গুগলকে একদম স্লিমলেসলি কোনো প্যারাবিহীন ভাবে ইউজ করতে পারবেন। স্ন্যাপড্রাগন 6 Gen 5 কে ইউজ করেছে, ও Adreno 812 জিপিইউ থাকছে এটাতে। 6 Gen 5, এটা আমার কাছে মনে হচ্ছে এটা অবশ্যই এটা নতুন চিপসেট। আমি 6 Gen 4 পর্যন্ত শুনেছি, অবশ্যই 6 Gen 5 এটা মনে হয় হয়তো নতুন এটা চিপসেট বা নতুন এটা এসওসি। তো এটা অবশ্যই একটা মিড রেঞ্জের মানে এসওসি হতে পারে। তো চলো বিউটি প্লে করি। সো এই জিপিইউটা মোটেও খারাপ নয়, এবং স্ন্যাপড্রাগন 6 Gen 5 দিয়ে আসা এটাই হয়তো প্রথম ফোন ওকে। যেখানে কিনা পারফরমেন্সটা পাওয়া যাবে খুব ভালো লেভেলেরই, মানে 10 লাখের মতো অন্তত বেঞ্চমার্ক রিস্ক। ও আচ্ছা আচ্ছা, মানে 10 লাখ আন্তর্জাতিক স্কোর পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে এটা অবশ্যই একটা মিড রেঞ্জের চিপসেট 6 Gen 5, তো যেটা আসলেই ভালো। মানে 7 Gen 2 এর সাথে অনেকটা কম্পেয়ার করা যেতে পারে, মানে ওইটারও কিন্তু সেম, মানে 10 লাখ এরকম আসে। তো এটা যদি 10 লাখ আসে তাহলে অবশ্যই এটা একটা ভালো একটা এসএসসি, তো যেটা দিয়ে তুমি রেগুলার কাজ, ভিডিও এডিটিং, তারপর মোটামুটি গেমিং মানে পাবজি, ফ্রি ফায়ার এগুলো সবই খেলতে হবে, ঠিক আছে? ওরা গেমিং করতে পারবে, বা ওই যে যারা আবার গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য আবার ঠিকঠাক হবে না, কারণ রেকর্ডিং করতে গেলে আবার ফোনটা একটু বেশি প্রেসার পড়বে, ঠিক আছে? এটা অবশ্যই মাথা রাখা উচিত। বাট আবার ডেলি টু টাস্ক আর রেগুলার গেমিং তুমি অবশ্যই করতে হবে, কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। সো এক কথা বলতে গেলে স্ন্যাপড্রাগন 7S Gen 3 এর মতোই পারফরম্যান্সটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আমি আগে বলেছি 7 Gen 2 আর কি। হাসি তামাশা করেন, বাট ভাই এই 6 Gen 5 এ 4K ভিডিও রেকর্ডিং এর অপশন আছে, ক্যামেরা, ওকে। ডিসপ্লেটা 120 হার্জ এর মাখনের মতো সব সময় কাজ করবে। পাবজির মতো গেম 90 FPS এ অনায়াসে খেলতে পারবেন। আচ্ছা, ভিডিও আচ্ছা, এডিটিং এর ক্ষেত্রে ফুল এইচডি রেজোলিউশনের ভিডিওগুলো আরামসে এডিট এবং রেন্ডার করতে পারবেন, কোনো প্যারা হবে না। সো 6 সিরিজের প্রসেসর হলো, 7 সিরিজের অনেক ভালো ভালো ফিচার রয়েছে এখানে। তো প্রসেসরটা একদম হাই লেভেলের কিছু নয়, আবার একদম অবশ্যই মানে বেশি একটা পাওয়ারফুল অ্যাসোসিও না, বা বেশি একটা কি লোয়ার রেঞ্জের মানে কি অ্যাসোসি না, ঠিক আছে? এটা অবশ্যই একটা মিড রেঞ্জের চিপসেট, ভালো একটা চিপসেট। রেগুলার গেমিং থেকে শুরু করে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এগুলো অনায়াসে খেলতে পারবে, কোনো সমস্যা নেই, যেটা আই থিঙ্ক বেশ গুড। আর এগুলো কাজ মাল্টিটাস্কিং এর তো অনায়াসে করতে হবে, কোনো সমস্যা না। যারা মিডিয়া কনজিউম করবে তাদের জন্য কিছুই মানে এটা তো আর কোনো মানে বলার অপেক্ষা রাখে না যে এই চিপসেটটা কতটা ভালো। তো চলো বিউটি প্লে করি।
খারাপ নয়। যদি 6s Gen 4 কে ইউজ করতো না তাহলে বকা খেতে হতো অনারকে, হ্যাঁ সেটাই। যেমনটা কিনা Redmi Note 15 Pro-টা খাচ্ছে এখন। 8128 7556 12512 8512 এরকম Okay. স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসে এটা, এবং এখানে 12GB RAM এর সাথে আরো 20GB RAM কে কল্পনাতে যদি আপনারা যুক্ত করতে পারেন তাহলে 32GB RAM এর সাপোর্টটা পাওয়া যাবে। আচ্ছা, আসলে আচ্ছা, 12GB VRAM RAM এনাফ, মানে মোর দেন ইনাফ বর্তমানে যে কোনো অ্যাপ ইউজ করার জন্য কোনো ল্যাগ মানে এখানে 12GB র্যাম আছে, ঠিক আছে, বাট আরো 20GB কি তোমার মানে কি বলে VRAM, ঠিক আছে, মানে ভার্চুয়াল র্যাম যেটাকে বলা হয়, তো সেটা অ্যাড করলে তোমার 32GB কি VRAM ইউজ করতে পারবে এই আর কি। তো এটা আই থিঙ্ক বেশি একটা কাজের না, বাট 12GB র্যাম যেটা দিচ্ছে এটা কি বেশ ভালো একটা বলা যায়, তো ওটা কিন্তু খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ঠিক বলেছো। একসাথে 4-5টা কি 6টা অ্যাপ আপনারা ইউজ করতে পারবেন 8GB RAM এর ভেরিয়েন্টটা কিনলেও। Okay. এবং এটাতে কোনো SD কার্ডের স্লট পাওয়া যাচ্ছে না, তো দুইটা 5G সিম কে ইউজ করেই হ্যাপি থাকতে হবে। স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে ক্লিয়ারলি কিছু জানতে পারলাম না, বিকজ এটা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন। তবে যতদূর জানতে পারলাম UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকেই দিয়েছে অনার তাদের X80 Pro Max এ। অলরাইট, এবার ক্যামেরা সেকশনের পালা, আর এখানে স্পয়লার দিয়ে রাখছি, একদম পায়খানা করে দিয়েছে অনার। আচ্ছা কি বলে? মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে OIS এটা তো পেছনে আছে, খুব ভালো ব্যাপার। আর OIS-টা মোটামুটি লেভেলের ভালোই কাজ করে ছবি তোলার ক্ষেত্রে। ভিডিওগ্রাফিতেও ফুল এইচডি রেজোলিউশনে OIS EIS মিলে স্মুথ ভিডিওগুলো করা পসিবল যদি Okay. আপনারা ভিডিওগ্রাফিতে এক্সপার্ট হয়ে থাকেন। তাছাড়া 4K ভিডিও রেকর্ডিং এর অপশন তো আছে 30 FPS এ, কিন্তু ভাই এখানে 8 মেগাপিক্সেলের সেলফি দিছে, হোয়াট? পুরাই বাস। এক সময় মানে কি বলে ভাই, মানে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এটা তো ভাই একটা আসলে হতাশার ব্যাপার। এখানে অ্যাটলিস্ট 16 মেগাপিক্সেল দিলে মানে আই থিঙ্ক মোটামুটি ভালো হতো, যেটা তারা দিয়েছে 8 মেগাপিক্সেল, যেটা আসলে কম। আবার কি বলে যারা, আবার এখানে আলট্রা ওয়াইড পাচ্ছি না, তারপর তোমার টেলিফোটো লেন্স তো নাই, তো যেটা কিন্তু আসলে কমতির ব্যাপার। মানে ক্যামেরাতে তারা পুরোপুরি কস্ট কাট করে দিয়েছে, ঠিক আছে, মানে পারফরমেন্স মোটামুটি ভালো, মিড রেঞ্জের হিসেবে ঠিকঠাক আছে, বাট ক্যামেরাটা কি করে খেয়ে দিয়েছে একটা অবস্থা। বাট 4K 30 FPS বা সবগুলো সেন্সর দেখে ভিডিও শুট করা যাবে, যেটা ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। চাইনিজ ব্র্যান্ডগুলোই সেলফি ক্যামেরা নিয়ে বিভিন্ন ধরনের মার্কেটিং করতো, আর এখন 8 মেগাপিক্সেলের সেলফি খুবই কম, খুবই কম। তো আমি এত হাসাহাসি করছি এই কারণে, বিকজ অনার X80 Pro Max এই ডিভাইসটা চায়নাতেই 1999 ইউয়ানে লঞ্চ করছে অনার, এবং এটাকে যদি ইন্ডিয়ান প্রাইসিং এ কনভার্ট করি 27,000 রুপি আর বাংলাদেশি টাকায় 36,000 টাকা। ওরে 36,000 টাকা একটা আলট্রয়েড পাচ্ছি না, তারপর টেলিফোটো নাই বাদ দিলাম, একটা আলট্রয়েড দেওয়া দরকার ছিল, তারা সেটাও করেনি। প্লাস কি আবার সেলফি ক্যামেরাটা খুবই কম, 8 মেগাপিক্সেল, ঠিক আছে, যেটা রেজলিউশনের ঘাটতি অনায়াসই হবে, তো যেটা আসলে একটা সমস্যা। তো এটা আসলে মানে ক্যামেরাতে পুরোপুরি দাম হিসেবে এটা পুরোপুরি কস্ট কাট করেছে ঠিকই, বাট কস্ট কাট করেছে মানে ক্যামেরা কস্ট কাট করেছে, বাট দামটা কিন্তু কাট করেনি, ঠিক আছে, দামটা ঠিকই বেশি রেখেছে, তো যেটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। সো এই প্রাইসে কেউ 8 মেগাপিক্সেলের সেলফি নিবে? সেটাই সো অনেক কিছু দিয়েছে অনার, আবার ক্যামেরার দিক দিয়ে পুরোপুরি পাঁচ দিয়ে দিয়েছে। সেটাই। ক্যামেরাটা যদি 16 মেগাপিক্সেলের দিত অন্তত পক্ষে, তাহলে ভালো হতো। ক্লিয়ারিটি এবং শার্পনেস আরো বেটার পাওয়া যেত। হ্যাঁ। বাংলাদেশে যেহেতু এই ডিভাইসটা 40,000 টাকার আশপাশে পাওয়া যাবে, তো সেই দিক দিয়ে বিবেচনা করলে ক্যামেরা সেকশন নিয়ে সন্তুষ্ট হতে পারবে না কেউই। ফোনটার উপর এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, Okay. গর্তকে মিস করছি আমরা, ওয়াইফাই 6, ব্লুটুথ 6, NFC, আর ব্লাস্টার সবকিছু দিয়ে দিয়েছে অনার। সো বাড়িতে টিভি এসি থাকলে সেগুলোকে ফোন দ্বারা কন্ট্রোল করতে পারবেন আয়ার ব্লাস্টার সেন্সরের মাধ্যমে। সেন্সরগত দিক দিয়ে কোনো কিপটামি করে নাই তারা, সবগুলো সেন্সরকে দিয়েছে, এবং এই ফোনটার সাউন্ড নাকি 400% পর্যন্ত বুস্ট করা পসিবল। Wow. মানে স্পিকারের কোয়ালিটি অথবা লাউডনেস অনেক বেশি। সো গাইস, এই ডিভাইসটা যেহেতু 40 থেকে 42 অথবা 45,000 টাকা বাংলাদেশের মার্কেটে সেল হবে আনঅফিশিয়াল ভাবে, সব দিক বিবেচনা করলে এটা প্রসেসরটা মোটামুটি লেভেলের, ডিসপ্লেটা মারাত্মক লেভেলের, ক্যামেরাটা সেলফি ক্যামেরাগত দিক দিয়ে পুরোপুরি পায়খানা করে দিয়েছে। তার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটাও জাস্ট অসাম, মানে এটা নিজে একটা পাওয়ার ব্যাংক, 11,000 mAh এর ব্যাটারি যেহেতু দিয়েছে, তো আমি মনে করি এটা তেমন একটা চলবে না। সো এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি 40-45,000 টাকা এটা কিনতাম কিনা, না কিনতাম না, বিকজ সেলফি ক্যামেরা অথবা পারফরমেন্স আরো একটু বেশি দরকার আমার। বাট যারা কিনা অনার লাভার রয়েছে, মানে হুয়াওয়ে লাভার, তারা এটা দেখবে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম Honor X80 Pro Max, এটা একটা ফুল রিভিউ, ঠিক আছে। যদিও এটা এখনো বাংলাদেশে আসেনি, তো এটা যেরকম প্রাইস মানে 40 থেকে 42,000 প্লাস হবে। তো প্রাইস হিসেবে এটা আমি আসলে মানে ভ্যালু ফর মানি বলতেই পারছি না, ঠিক আছে। এটা ক্যামেরাটা পুরোপুরি একদম আসলেই বাস দিয়েছে, ঠিক আছে। মানে ক্যামেরাটা আমরা সেলফি ক্যামেরা হচ্ছে মাত্র 8 মেগাপিক্সেল, যেটা আসলেই কম, প্লাস আমরা আল্ট্রা ওয়াইড বা একটা টেলিফোটো লেন্স যদি পেতাম তাহলে দাম হিসেবে এটা ঠিকঠাক ছিল বা মেক সেন্স করতো। বাট সেখানে আমরা আল্ট্রা ওয়াইড পাচ্ছি না, প্লাস কি তোমার টেলিফোটো পাওয়া যাচ্ছে না, যেটা আসলে একটা হতাশার ব্যাপার। তো ক্যামেরাতে পুরোপুরি তারা একদম পুরো আসলেই বাস দিয়েছে, যেটা আমি তার সাথে একমত। আর পারফরমেন্স সেকশন যদি বলি তাহলে দাম হিসেবে পারফরমেন্স সেকশনটা একটু আসলে কম হয়ে যায়। এখানে যদি তোমার 7 Gen 4, 7 Gen 5 এরকম যদি সামথিং কিছু দিত, আই থিঙ্ক বেশ ভালো হতো। 7 Gen 5 হয়তো নাই, 7 Gen 4 দিলে ভালো হতো এই আর কি।
বাট তারা সেটাও দেয়নি। তারপর মোটামুটি পারফরমেন্স মোটামুটি মানে মিড রেঞ্জে ঠিকঠাক আছে, খারাপ বলা যাবে না। আর ডিসপ্লেটা আসলে সুন্দর, খারাপ না, ডিসপ্লেটা বেশ বড় সড়ো, প্লাস যারা মিডিয়া কনজিউম করবে তাদের জন্য ঠিকঠাক আছে ওভারঅল। তো এই ছিল ফোনের ওভারভিউ বা রিয়েকশন। তো আমি এক কথায় বলবো এই ফোনটা আসলে এই ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ ফোনটা আসলে ক্যামেরাতে পুরোপুরি খেয়ে দিয়েছে, যেটা আসলেই সমস্যা। তো দেখাবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।